ঠাকুর আমরা অনেক সৌভাগ্যবান কি আমরা এ জন্মে ঠাকুরকে পেলাম। এটা আমাদের সৌভাগ্য। আর ঠাকুরকে উম পেয়ে ঠাকুরকে বুঝতে পারলাম এটা ওর থেকে বড় সৌভাগ্য। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, "লাখ, লাখ লোক দীক্ষা নেবে, করোড়, করোড় লোক দীক্ষা নেবে। কিন্তু ঠাকুরকে বুঝতে অনেক কম লোক পারবে।" তাই আমরা ঠাকুরকে পেলামও আর ঠাকুরকে বুঝতেও পারলাম। এটা বড় জিনিস। একটুকু আ হালকা হিন্দিতে বলি কিছু। একটা লাইন আমাকে অনেক প্রভাবিত করলো कि भक्ति जब भूख में प्रवेश करती है तो ये व्रत बन जाता है। भक्ति जब पानी में प्रवेश करती है तो ये चनामृत बन जाता है। भक्ति जब भोजन में प्रवेश करती है तो ये प्रसाद बन जाता है। भक्ति जब यात्रा में प्रवेश करती है तो ये तीर्थ यात्रा बन जाता है। भक्ति जब संगीत में प्रवेश करती है तो ये कीर्तन बन जाता है और भक्ति जब घर में प्रवेश करती है तो ये मंदिर बन जाता है। भक्ति जब कार्य में प्रवेश करती है तो ये कर्म बन जाता है और भक्ति जब व्यक्ति में प्रवेश करती है तो ব্যক্তি মানব बन जाता है। তাই ঠাকুর আমাদিকে মানব হবার রাস্তা দে দেখালেন। কিভাবে আমরা ঠাকুর বললেন সুভাষচন্দ্র বোস যখন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন তো ঠাকুর বললেন, আ ম্যান মেকিং ফ্যাক্টরি। মানুষ কিভাবে তৈরি করা যায় তাই ঠাকুর আমরাকে রাস্তা দেখালেন। আ একটা ছিলেন প্রফেসর স্টিফেন হকিন্স। অনেক বড় সায়েন্টিস্ট হয়েছিলেন। ইনি মোটো নিউরোডিজি থেকে গ্রসিত ছিলেন। আর 21 ইয়ারে ইনি গ্রসিত ছিলেন। কিন্তু মোটো নিউরো ডিজিজে কেবল ব্রেনটা কাম করে বাকি ভাগটা প্যারালাইজড থাকে। উনি 21 বছরে এই রোগ থেকে গ্রসিত ছিলেন। তা সত্ত্বেও উনি অনেক কিছু খোঁজ করলেন, অনেক কিছু আমাদের সমাজকে আ বিজ্ঞানের অনেক কিছু জিনিস দিলেন। তাই আচার্যদেব বলেন কি মনটাই হলো ম্যান। মনকে আমরা যদি ঠাকুরমুখী করি, তা আমার মন ঠাকুরমুখী হবে। মনকে যদি আমি অহংকারী করি, মন অহংকারী হবে। মনকে আমরা যেভাবে রাখবো, যেভাবে আ এ প্রফেসর স্টিফেন হকিন্স ইনার তো শরীর অচল। ইনি তো কিছু করতে পারতেন না। তার মধ্যেও ইনি মন থেকে কবু হারলেন না। ইনি যদি হেরে যেতেন ওর বিছানাতে পড়ে থাকতেন, কিছু করতে পারতেন না। তাহলে ইনার জীবনটা একটা সাধারণ মানবের পারা হতো যারা কি আ মানে কিছু করতে কিন্তু ইনি মন থেকে কবু হার মানলেন না। তাই ইনি উম এত কিছু খোঁজ করতে পারলেন, এত কিছু জগৎকে দিতে পারলেন। তাই আচার্যদেবও বলেন কি আমরা মনকে কি করে ভালো রাখবো, মনকে সবসময় প্রসন্নচিত কিভাবে থাকবো, ঠাকুরের চিন্তাতে ডর কিসের? কিসের জন্য ডর? যখন ঠাকুর বললেন, "सतनाम मनन करो, सत्संग का आश्रय ग्रहण करो, मैं निश्चय कहता हूँ तुम्हें अपने उन्नयन के लिए और सोचना नहीं पड़ेगा।" ঠাকুর যদি এত বড় কথা বলেন, তাহলে আমরা ঠাকুরকে ইয়া তো মানি না, আর নাহলে ঠাকুরের কথাতে কিছু বল নেই। ঠাকুর এভাবে বলে দিয়েছে। যদি ঠাকুর বলেছে আর আমার ঠাকুরের উপর আমার বিশ্বাস আছে, তাহলে আমার ভয় কিসের? আর ভয় কিসের জন্য? ভয় আমাদের মনে আসে। ভয় আমারাকে গ্রসিত করে। অনেক রকমের ভয় জীবনে থাকে। আ পড়ছি তো, পড়াশোনা করি। আমার জীবনে কি হবে না হবে? আমার মেয়ের বিবাহ কিভাবে হবে না হবে? আ প অত টাকা পয়সা কোথা থেকে হবে? ছেলের চাকরি কিভাবে হবে কি না? অনেক রকমের মনের ভিতরে ভয় থাকে। আর এ ভয় নিয়ে কি মানুষ কি হয়? ঠাকুর বলছেন কি, যদি তুমি ঠাকুরমুখী হয়ে চলো, ঠাকুরের চিন্তা করো, ঠাকুরকে নিয়ে চলো, তো তোমার ভয় কিসের? আমি তো আছি তোমার সঙ্গে। তাই তোমার ভয় বলতে কিছু নেই। কিন্তু আমরা কি করি না? আমরা ওই দ্রৌপদীর বস্ত্রহরণ। দ্রৌপদী নিচে থেকে অনেক চেষ্টা করলো, অনেক চেষ্টা করলো। লাস্টে দেখলো কি আর আ শাড়ির একটা পল্লু বেঁচে আছে। আর আমার কিছু নেই। প্রভু যদি রক্ষা করেন
তো প্রভু আমাকে বাঁচাতে পারবেন, তখন ২ হাত জোড় করে উপর দিকে হাত করে দিল কি আর আমি আর ঠাকুর আছে, এক জায়গায় বলা যাচ্ছে কি ঠাকুর ভগবান সব জায়গায় है। ঠাকুর প্রত্যেকটা জায়গায় আছে। হ্যাঁ, আছে। ওটাতে আমার কি লাভ? আমি যদি ঠাকুরকে সব জায়গায় ফিলিং করতে না পারি, যেমন প্রহ্লাদের হয়েছিল। ওকে বলল ওর বাবা, "কি তোমারে তোর ভগবান কি এই খাম্বাটাতে আছে?" না, "হ্যাঁ, আমার ভগবান এই খাম্বাটাতে আছে।" ও খাম্বা করল, ভগবান দেখা গেল। প্রহ্লাদের বিশ্বাস ছিল। ঠাকুর এটাই জিজ্ঞাসা করেছিলেন, কি বরদা জিজ্ঞাসা করেছিলেন, আ ওখানে গুরু ভাইরা বসেছিলেন, উনারাকে বরদা জিজ্ঞাসা করলেন, "কি আপনি বিশ্বাস করেন কি ঠাকুর প্রত্যেকটা জায়গায় আছে?" হ্যাঁ, হ্যাঁ, আমরা বিশ্বাস করি। কি আপনি দেখাতে পারবেন কি ঠাকুর প্রত্যেকটা জায়গায় আছে? সবার মুখ বন্ধ হয়ে গেল। কেউ আর উত্তর দিতে পারল না। বরদা বললেন তখন, "কি এ বিশ্বাসটা যেদিন তোর উম মানে জেগে যাবে, কিংবা কোনভি মানুষের যেদিন এই বিশ্বাসটা জাগে যাবে কি ঠাকুর আমার প্রত্যেকটা জায়গাতে আছে, বরদা বললেন কি সেদিন ও সমুদ্রও চলে পার হতে পারে।" তাই বিশ্বাস। বিশ্বাস করতে হবে যে ভগবান আমাকে জন্ম দিয়েছেন। যে ভগবান আমার জন্য এত কিছু করেছেন, ও ভগবানের উপর আমাকে বিশ্বাস করতে হবে। ছেলে যখন মায়ের গর্ভে এসে ধরাধামে আসে, ভগবান বলছে কি আপনা ছেলের আসার আগে মায়ের স্তনে দুধ ছিল না। আপনি যখন ধরাধামে এলেন, তখন আপনার জন্য দুধের ব্যবস্থা করা হলো। আপনার জন্য মা দিল, বাবা দিল, ভাই দিল, বোন দিল। যে ভগবান আপনার নিয়ে কি এত কিছু ভাবে, কি আপনি উনাকে ভাবেন? না, ভাবেন না। আমরা কি করি না? আমরা নিজের চিন্তা নিয়ে কে চলি, আর ঠাকুর নিজের চিন্তা নিয়ে কে আমারাকে বাঁচাতে চায়। এ দুটাতে কনফ্লিক্ট হয়ে যায়। আ ঠাকুর আমারাকে বাঁচাতে চায় নিজের হিসাবে। হতে পারে ও বাঁচানোর মধ্যে কোনখানে আমাদের কষ্টও আসতে পারে। কিন্তু আমরা যখন নিজের কিছু নিয়ে কে ভাবি কি আমি এটা চাবো আর ঠাকুর যেটা চাইছেন, দুটার মধ্যে যখন দ্বন্দ্ব হয়, তখন কি হয় মানুষের জীবনে কষ্ট আসে, দুঃখ আসে। ঠাকুর যে চাইছেন তা যদি আমরা মেনে চলি, কি আমরা ঠাকুরের পথে অগ্রসারিত, আর আমার জীবনে কেন আসবে কষ্ট? আসেছে, ঠাকুর আপনি আছেন তো? যদি এই কষ্টটা এসেছে আমার জীবনে, তো নিশ্চয়ই এটাতে আপনার কিছু মঙ্গল হবে। তবে এই কষ্টটা আমার জীবনে এসেছে। ঠিক আছে, আসতে দেন। আমি হাসি খুশি ওকে পার হয়ে যাব। তাই আচার্যদেব বলেন, প্রত্যেকটা সময় আমারাকে আ মানে হাসতে থাকতে হয়। আসতে দে। আচার্যদেব ঋত্বিক কনফারেন্সে বললেন কি, "আরে ভয় কিসের? আমি আছি না তোর সঙ্গে?" একবারের গল্প, আ উম মাঝিদা ঠাকুরকে আচার্যদেবকে প্রণাম করে কে যাচ্ছেন। যাতে উনার বিচার উনার তো আচার্যদেব বলছেন, মাঝিদা আচার্যদেবকে প্রণাম করে কে যাচ্ছেন, তখন মাঝিদার মনে একটা ভয় এলো। কি আমি তো বুড়ো হয়ে গেছি। এরপরে আ আমার কি হবে? আমাকে কে দেখভাল করবে? এসব চিন্তা নিয়ে কে আচার্যদেব যেখানে বসেছে ওখান থেকে গেটটাতে, মানে উনি সম্পূর্ণ বার হননি। কি পেছন থেকে আচার্যদেব এসে কি ওর কাঁধে হাত রেখে বলছে, "আরে ভয় কিসের? আমি আছি তো।" আ মাঝিদা ছকপক হয়ে গেলেন। তাই ঠাকুর আমাদের এটা ফিলিং করতে হবে। কি ঠাকুর আমার জীবনে আমার কাছে আছে। একটা একটা কথা বলি, আমরা আজকে একটু ক্ষমা চাইবো কি আ রাত্রিতে কালকে দেবঘর যাওয়ার ছিল, তাই রাত্রিতে স্থবিরতি এগুলা কিছু বাকি ছিল ফর্ম ভরতে আমার মোটামুটি ২টা বেজে গেল। তাই একটুকু দেরি হয়ে গেল উঠতে আজকে। একবারের গল্প, ঠাকুর একটুকু যখন ঠাকুরের বয়স হয়ে গেল, তখন ঠাকুরের খুব কাশি হচ্ছে। কাশি হচ্ছে তখন প্যারেদা উনাকে দাওয়াই দিতেন। তো সবাই খোঁজ করতে লাগলো, "প্যারেদা কনখানে আছে? প্যারেদাকে খোঁজ করো, খোঁজ করো।" এখানে ওখানে দৌড়াদৌড়ি হতে লাগলো। প্যারেদার কোনো পাত্তা নেই। মোটামুটি ৯ঃ০০-১০ঃ০০ সময়। তারপরে একজন বলল কি, "উনার বাড়িতে দেখুন না।" তো একজন বাড়িতে গেল তো, উম "আরে প্যারেদা আপনি চলুন, আ ঠাকুর আপনাকে খোঁজ করছে।" তাড়াতাড়ি যাওয়া হলো, ঠাকুরকে দাওয়াই দেয়া হলো। ঠাকুর আবার দাওয়াই খেয়ে ঠিক হয়ে গেলেন। তখন ঠাকুর উনাকে জিজ্ঞাসা করছেন, কি, "প্যারি, প্যারি তুমি কোথায় চলে গেছিলে?"
আ তো বলল, "ঠাকুর আমি নাম করছিলাম।" তো বলল, "আরে তুমি নাম করছিলে, তুমি আরেকটুকু যদি দেরি করতেন তো যার নাম করেছিলেন করছিলেন ওর রাম নাম সত্য হয়ে যেত।" ঠাকুর এগুলা নকিং করেছেন। কি আমরা যাকে নাম করছি, যার নিয়ে নাম করছি, ওর দুঃখ, কষ্ট আমার এটা যদি ফিলিং না আলো, তাহলে আমি হাজার নাম করি, হাজার ধ্যান করি, এটাতে আমার কিছু আসা যাওয়া নেই। এটাতে আমার কিছু প্রয়োজন হবে না। একটা কথা বলি, কি এখানে একটুকু হিন্দিতে বলতে চাইবো। কেননা আ এটা লাইন বাই লাইন ইংলিশ, হিন্দি, বাংলাতে বলা একটুকু অসুবিধা হবে। আমি একটুকু হিন্দিতে এখানে বলতে চাইছি। अगर हमा अगर हमारे पास विदाउट लिविंग इंडोमेंट মানে আ যে জীবিত ভগবান যদি আমার কাছে না থাকে, অবজেক্ট অফ লিভিং, অবজেক্ট অফ ফরমেট যদি না থাকে, তবে আমি হাজার নাম করি, হাজার ধ্যান করি। হতে পারে ও নাম ধ্যানে আমাকে শব্দ, জ্যোতি সবকিছু শুনাই দিতে পারে। সবকিছু হতে পারে। কিন্তু এটা আমার একটা ব্রেন, মানসিক ট্রান্সফরমেশন হতে পারে। আমার ব্রেনের একটা নাম করা করতে আমার মানে আ অনেক নাম করলাম, অনেক ধ্যান করলাম। তারপরে আমি শব্দ পেলাম, জ্যোতি পেলাম, সবকিছু হলো। এটা আমার একটা মনের ট্রান্সফরমেশন হতে পারে। মনের একটা চেঞ্জিং হতে পারে। কিন্তু জীবনে যদি লিভিং আদর্শ না থাকলো, তাহলে আমার কিছু হলো না। আর লিভিং আদর্শ যে আছে, ওর প্রতি আমার যদি ভাবনা চিন্তা না থাকলো, জীবন্ত চরিত্র যে ঠাকুর দিয়েছে, সে ঠাকুরের চরিত্রটাকে, ঠাকুরকে যদি আমি ফিলিং করতে না পারি, ও ভাবটা আমার মনে যদি না এলো, তাহলে আমি লাখ নাম করি, লাখ ধ্যান করি, এটাতে আমার কিছু সাধনা, আমার বডির একটা মানে চেঞ্জিং হতে পারে। লেকিন এটাতে আমার আদর্শের প্রতি আমার যদি টান থাকলো না, প্রেম থাকলো না, প্রীতি থাকলো না, ভক্তি থাকলো না, তাহলে আমার এটাতে কিছু লাভ হবে না। আপনাকে একটা এক্সাম্পল দিই, কি রাবণ বহুত যোগী ছিলেন, বহুত বহুত তপস্বী ছিলেন। কিন্তু রাবণের জীবনে সবকিছু এলো, শব্দ এলো, জ্যোতি এলো, সবকিছু ফিলিং করলো। কিন্তু ওর কি হলো, ওর জীবনে কোনো লিভিং আদর্শকে, ও প্রভুকে ও গ্রহণ করলো না। তাই কি হলো, ও প্যাসিনেটেড হয়ে গেল। রাবণ নিজের জীবনে মানে ওর না, শুধু ধ্যান হলো, শক্তি গ্রহণ করা হলো, কিন্তু ওর জীবনে কিছু হলো না। প্যাসিনেটেড হয়ে গেল। এটা যদি ও প্রভুকে মাঝে রাখে কে, ও নিজেকে করতেন, তো আজকে রাবণও থাকতো, আর রাবণের লঙ্কাও থাকতো। আর রাবণের পারা একটা মানে শক্তিশালী সিম্বল থেকে যেত। ব্রহ্মাণ্ডকে মানে এ এ একীকৃত করার শক্তি ছিল রাবণের মধ্যে। কিন্তু ওর জীবনে দেখা গেল কোনো আদর্শ নেই। প্রভু নেই ওর জীবনে। তাই নষ্ট হয়ে গেল। সোনার লঙ্কাও শেষ হয়ে গেল, রাবণও শেষ হয়ে গেল। তাই জীবনে প্রভু যদি না থাকলো, আর প্রভুর প্রতি যদি মানে নিষ্ঠা, ভক্তি, টান যদি না থাকলো, তাহলে আমি হাজার নাম করি, হাজার ধ্যান করি, ওটাতে আমার কিছু আসা যাওয়া লাগে না। একবার একবার সরোজিনী মা ঠাকুর ঠাকুর উম মানে उनके ये আসতো না। মানে नींद नहीं आता था। তো উম সরোজিনী মা উনাকে গায়ে একটুকু দিয়েকে গাটা হিলাতেন কি আ তাকে ওঠাতে ঘুম এসে যায়। একদিন সরোজিনী মা বলছেন কি ঠাকুরকে যখন উনি হিলাচ্ছেন, তো উনি বলছেন, "আমি কিছু শোনা পাচ্ছি, আমি কিছু শোনা পাচ্ছি, আমি কিছু দেখা পাচ্ছি, আমি কিছু দেখা পাচ্ছি।" ঠাকুর বলছেন, মা সরোজিনী মাকে বলছেন কি, "আপনি একটুকু আমাকে হিলাছেন তাই আপনি দেখা পাচ্ছেন। আমি তো এরকম মানে প্রত্যেক ক্ষণে, ক্ষণে আমি এরকম ফিলিং আমার আসে। এটা আমি দেখা পাই।" তাই ঠাকুরকে বুঝা এত সহজ ব্যাপার ছিল না। যারা আ একটা গল্প বলি, ছোট গল্প মনে এলো। বসাবন দা ঠাকুরের কাছে থাকতেন। আর বলা হয়েছিল কি মানে যে এখানে থাকবে, ওর কিছু লালসা থাকবে না, কিছু প্রয়োজন থাকবে না। ইষ্টভীতিও নিজের
মানে লোকের কাছে চাহিদা করে, লোকের কাছে ভিক্ষা করে আপনাকে ইষ্টভীতিও জোগাড় করতে হবে। ইষ্টভীতিরও পয়সা ঠাকুরের দিক থেকে আপনি পাবেন না। আ উনি ওখানে থাকতেন। যারা গুরু ভাইরা আসতো ঠাকুরকে প্রণাম করতো তারা কিছু পয়সা-টয়সা ওরাকে দিয়েকে যেত। উম বলল এমনও সময় আসতে পারে, হতে পারে আপনাকে মাটিকে কামড়ে মাটি খেয়েও থাকতে হবে। এভাবে যদি আপনি থাকতে চাইছেন ঠাকুরের কাছে তবেই আপনি থাকবেন। উনি রেডি হলেন। ওই যে লক এসতো উনারাকে কিছু পয়সা অর্ঘ্য দিয়ে যেত। উনারা ওটা রেখে বেশ উনার কাছে মোটামুটি ১০০-২০০ টাকা তখনের যুগে ১০০-২০০ টাকা জমা হয়ে গেছে। এরপরে ওর ভিতরে অনেক কিছু লালসা এসে গেল। এ পয়সাটা থেকে আমি অনেক কিছু করতে পারবো। আ ছেলের পড়াশোনা করতে পারবো। আ বইয়ের শাড়ি, কিছু গহনা এগুলো করতে পারবো। ও পয়সাটা নিয়ে অনেক চিন্তিত থাকতেন। এই পয়সাটা নিয়ে এটা করব। ঠাকুর দেখা পালেন কি ইনি মানে ঠাকুরকে বাদ দিয়ে ও পথে গ্রসিত, যেটা কি আমাদের জীবনে হয়। পয়সা না থাকলে কি করব? পয়সা থাকলে কি করব? দুটাতে টেনশন। যদি পয়সা থাকলো তাহলে ভাববো কি পয়সাটার ইনভেস্ট কোথায় করব? ওটা নিয়ে গ্রসিত থাকলাম। পয়সা না থাকলেও তো পয়সা আসবে কোথা? আমরা ওটা নিয়ে ২৪ ঘন্টা ওটাই মনে থাকে। তাই উনার মনও কিছু এভাবেই চলতে লাগলো। একদিন এক মা এসে ঠাকুরকে কিছু পয়সা চেয়েলেন। জেনারেলি তখন হতো কি মানে কেউ পয়সা চাহিদা করতেন তখন ঠাকুর বলতেন, "এ তোর কাছে ৳১০ পয়সা এসে, তোর কাছে ৳২০ পয়সা আছে, আ এ এ একে দিয়ে দে।" এভাবে বলতেন। জেনারেলি এভাবে বলতেন। কিন্তু উনি ঠাকুর বসাওনদাকে জিজ্ঞেস করলেন, "তোর কাছে পয়সা আছে?" উনি বললেন, "হ্যাঁ ঠাকুর, আপনি কত চায়? আপনার কত চাই?" তো উনি বললেন, "আছে তো?" তো উনার মনে এলো কি ঠাকুর চাইলে কত চাইবে? ৳১০ কি ৳২০ কি ৳৩০ কি ৳৪০? তাও বাকি পয়সাটা তো আমার কাছে থাকবে। উনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন কি "আপকো কিতনা জরুরত है?" একবার হলো, আবার উনি আবার উনি বসাবন্দা উনাকে রিপিট করছেন কি "आपको कितना जरूरत है? आप बोलिए ना।" ২ বার বলল কি "तुम्हारे पास जो है ले आओ।" ঠাকুর বললেন কি "তোর কাছে যত আছে ওগুলা সম্পূর্ণ নিয়ে এসো।" "आपको कितना जरूरत है? आप बोलिए ना।" এভাবে উনি ৩ বার রিপিট করলেন। যখন ৩ বার রিপিট করলেন ঠাকুর আবার ৩ বারে ওই উত্তরটাই দিলেন কি "আপনার কাছে যত আছে নিয়ে আসো।" যখন ৩রা বার কোয়েশ্চেন উনি বললেন, রিপিট করলেন কি "আপনার কত দরকার?" তখন উনি বুঝতে পারলেন কি আমি কার সাথে কথা করছি? আমি কার সাথে কথা করছি? ঠাকুরের কাছে। কি ঠাকুরের নজর আমার ও পটলিটাতে নাই? যেটাতে আমার ৳১৮০ রাখা আছে? তাহলে ঠাকুর কি ওটা দেখা পাচ্ছেন না? তখন ইনার মাথা থেকে ঘাম-টাম বের হয়ে গেল ডরে। কি আমি এটা কি করছি? এত আমি এ পয়সাটাতে আসক্ত হয়ে গেলাম কি আমি ঠাকুরকে ভুলে গেছি। ঠাকুরকেই প্রশ্ন করতে তুলেছি। উনি দৌড়ে গেলেন আর ওই পটলিটাতে যত পয়সা ছিলেন, পয়সাটা সম্পূর্ণ এনেকে মাকে দিয়ে দিলেন। মাকে দিয়ে দিলেন, মা পয়সা নিয়ে চলে গেল। বললেন কি দেয়ার পরে আমি মনটাতে এত হালকা মনে করতে লাগলাম কি যাও পয়সা গেল, এই পয়সাটাই আমাকে আঁকড়ে ধরে রেখেছিল। এই আসক্তি আমাকে ধরে রেখেছিল। তাই পয়সাও গেল, আমারও মুক্তি হলো মনটা হালকা হয়ে গেল। কি না এরপরে আমি ঠাকুরমুখী হলে। এগুলা বড় ব্যাপার। ঠাকুরকে ঠাকুরকে মানে মেনে চলার পথায় এগুলা একটা আসক্তি। এই আসক্তি আমি একটা আ আহ বলি ৬ টা ১৫ আমাদের শরীর, আমাদের শরীরে কি আছে? 70% জল আছে, 30% হাড় আর মাঁস আছে। আমাদের পৃথিবীতে কি আছে? 70% জল আছে, 30% ল্যান্ড আছে। আমাকে বুঝতে হবে কি যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। আর যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে ভাণ্ডে। আপনি বুঝে দেখুন এত ইকুয়ালিটি কেনে? পৃথিবীতে যে আছে আমার শরীরও সেম কোয়ান্টিটি একই আছে। 30 বাই আ হান 100 में 30 রেশিও 70 ও এটা কত ইকুয়ালিটি। তাই আমাকে বুঝতে হবে শরীরের ভিতরে কি আছে? শরীরের ভিতরে জল আছে, পৃথিবীতেও জল আছে। এই জল কি করে? জল যখন সূর্যের প্রকাশে আসে তখন এই জল সূর্যের দিকে অগ্রসারিত হয়।
আবার বাষ্পন হয়, হয়। আমাদের শরীরও তাই আছে। শরীর কি ওয়াটার মলিকিউল থেকে বনেছে। ওয়াটার কিসের থেকে বনেছে? হাইড্রোজেন আর অক্সিজেন থেকে। হাইড্রোজেনের ২ ভাগ আর অক্সিজেনের ১ ভাগ। H2O আমাদের শরীর বনেছে। এখানে আমাদের মলিকিউল যেগুলা থাকে, মলিকিউল সিস্টেমেটিক ওয়েতে থাকে না। আমরা যখন নাম ধ্যান করি, এ মলিকিউল গুলা কি হয়? অগ্রসারিত হয়। আর এ শরীর তখন আমাদের এক সিস্টেমেটিক ওয়ে আসে। আর এই সিস্টেমেটিক ওয়ে যখন আসে তখন আমার একটি একটি কোশিকা জাগৃত হয়। আর এই কোশিকা কার দিকে যেতে চায়? ওর মূলের দিকে। ও মূল যেটা, মূল কি আছে? মূল আমার প্রভু আছে। এর সৃষ্টি কোথা থেকে হয়েছে? শরীরের সৃষ্টি ঠাকুরের থেকে। যখন নাম ধ্যান, যত বেশি নাম ধ্যান করতে পারবো ওই মলিকিউল গুলা তত অ্যাক্টিভ হবে। আর যত অ্যাক্টিভ হবে তত আমি ঠাকুরের দিকে অগ্রসারিত হতে পারবো। তত আমার জীবন উচ্চ হবে, আমার চিন্তন তত উচ্চ হবে, ঠাকুরের প্রতি আমার তত মনন ঠাকুর তাই বললেন কি, যতবার তোর নিঃশ্বাস আসে ততবার নাম করবি। নাম, বললো নাম অজপা নাম। এটাতে আমাকে জপ করতে হবে না। আহ, এক জায়গাতে বলা যাচ্ছে যে আমাদের মনের ভিতর প্রত্যেক দিন লগভগ ৬০,০০০ থট ইমপ্লিমেন্ট হয়। যেটাদের মধ্যে যারা মাংসাহারি থাকে, যারা ঠাকুরকে নিয়ে চলে না, তার ভিতরে নেগেটিভ থিঙ্কিং বেশি আসে। আর আমাদের ভিতরে কি হয় না, নেগেটিভ থিঙ্কিং অনেক কম হয়ে যায়। এই জন্য হয়ে যায় আমরা সকাল সন্ধ্যা প্রেয়ার করি, সকাল সন্ধ্যা বসি। সকাল সন্ধ্যা বসলে আমার প্রেয়ারে যা হলো হলো, ওটাতে তো হচ্ছেই। কিন্তু আমরা যখন পরিবারের সঙ্গে একসঙ্গে বসে কে প্রার্থনা করছি, একসঙ্গে মা বাবা ভাই বোন সব বসছে, আবার ছোট বড়কে প্রণাম করছে, এটাতে একটা শ্রদ্ধা ভক্তি, একটা পজিটিভ ওয়ে যেটা আমাদের সৃষ্টি হচ্ছে, আমাদের অনেক নেগেটিভ ওয়ে ওখানে কেটে যায়। তাই আমরা অনেক ভাগ্যবান কি ঠাকুর আজ একটা, যে ঠাকুর একটা একটা জিনিস দিয়ে গেছেন, একটা একটা জিনিসের কত মাহিত্যম আছে। ঠাকুর যেটা বলে গেলেন, ড্যানিয়েল ব্যাটনার, ড্যানিয়েল ব্যাটনার হার্ভার্ড ইউনিভার্সিটিতে উনি রিসার্চ করেছিলেন কি থট ইমপ্লিমেন্ট, যেটা থট রিপ্লেসমেন্ট মানে এক চিন্তা থেকে আর একটা চিন্তাতে আমরা কিভাবে যাওয়া যায়, এটাতে উনি রিসার্চ করলেন। অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন ড্যানিয়েল ব্যাটনার। উনি ওটাতে রিসার্চ করলেন। আপনি বিশ্বাস করবেন না, উনার রিসার্চে যেটা এলো, রিসার্চের যেটা পরিণাম উনার এলো, ও জিনিসটা আমাকে, উনি রিসার্চ করলেন 1987-এ। ড্যানিয়েল ব্যাটনার রিসার্চ করলেন 1987-এ। উনার রিসার্চ পেপারে যেটা উনি কনক্লুশন দিলেন, সে কনক্লুশনটা আমাদিকে ঠাকুরের সত্যানুসরণে 1909-এ দিয়ে দিয়েছে कि सृष्टि तत्व रसायन शास्त्र इत्यादि की आलोचना से काम रिपु का दमन होता है। মানে একটা চিন্তা থেকে আমি আরেকটা চিন্তায় কিভাবে যাব, এটা ঠাকুর আমাদেরকে অনেক আগে দিয়েছে। আর ড্যানিয়েল বেটনার একটা অত বড় সায়েন্টিস্ট, উনি অত কিছু করে কে যেটা দিলেন ঠাকুর, ও জিনিস যে কনক্লুশনে উনি উনি এলেন, ও কনক্লুশন আমার ঠাকুর অনেক আগে আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু আমাকে বুঝতে হবে কি ঠাকুর আমাকে দিয়েছে মানে এটা আমাদের জন্য একটা সহজ ব্যাপার কি ঠাকুর একটা সত্যানুসরণ দিয়ে দিয়েছে, আমরা প্রত্যেকদিন ওর পাঠ করছি। এই পড়াটা আমরা অনেকবার পড়েছি, সৃষ্টিতত্ত্ব রসায়ন শাস্ত্র ইত্যাদি কি আলোচনা সে কামরিপু কা দমন হতা, এমনকি মনে হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে এটার আমি অর্থটা তো বুঝতে পারলাম না। আজ এই এক লাইনের অর্থ বোঝার জন্য ড্যানিয়েল ব্যাটনারে আপনার জীবন, নিজের জীবনের কত সময় নষ্ট করলো, তবে যাই কি ও একটা রিসার্চ করতে পারলো, আর রিসার্চে পরিণাম যেটা দিল, ওর পরিণাম আর আমার ঠাকুরের পরিণাম সেম আছে। তাহলে ঠাকুর আ- আ- একদিন এমন আসবে কি মানুষকে ঠাকুরের এক একটা বাণীর উপর রিসার্চ করতে হবে। আর উনি যে রিসার্চে, আজ দেখুন ঠাকুর আমার দিকে অনেক আগে দিয়েছিলেন সস্তনী পালন, সদাচার পালন। আজ করোনাতে গ্রসিত হওয়ার পরে লোকে বুঝতে পারলো কি সস্তনী, তখন আমরা করতি না, লোকে বলতে আরে तुम ये सब तुम लोग क्या करता है यार, ठीक है लहसुन प्याज नहीं खाता है वो तो चलो वो ठीक है समझ में आता है, लेकिन इतना সদাচার পালন এগুলো আপনারা এত অনেক বেশি আপনারা করেন। কিন্তু ও লোকগুলাই বুঝতে পারলো কি লকডাউনের হবার পরে আজ ও লোকগুলাই ওরা নিজে করছে। তাই ঠাকুর যে পথটা দেখিয়েছে, ও পথটা এখন সায়েন্সকেও বুঝতে সময় লাগবে। আজ সায়েন্স কিছু কিছু ঠাকুরের বলা জিনিসগুলাকে রিসার্চ করছে, আর ও জিনিসগুলাকে বুঝতে পারছে, ওরা জানতে পারছে। ঠাকুরের বীজ মন্ত্রতে রিসার্চ করা হলো আমেরিকাতে, দেখা গেল কি এর ভাইব্রেশন আগের যে শব্দগুলা ছিল ওম
এগুলা থেকে অনেক বেশি, এর ভাইব্রেশন অনেক বেশি আছে। নাম করলে এ- এর এর যেটা বেনিফিট আছে ওটা ওর থেকে অনেক বেশি আছে। আমরা বলি হতে পারে মানুষ আলাদা আলাদা ধরনের হতে পারে। একটি মায়ের যদি ৩টি ছেলে থাকে, ৩টি ছেলের কি নেচার, বিহেভিয়ার একরকম থাকে? একরকম থাকে না। ৩ও লোকের আলাদা আলাদা থাকে। কিন্তু ঠাকুরের পথে চলার জন্য আমরা এক হতে পারি। আমরা আজ দেখুন আ অনলাইন সৎসঙ্গের মাধ্যমে যে যারা জুড়েছেন, মা আমাকে কালকে ফোন করলো, বলল আমি দীঘা থেকে বলি। এগুলো আমরা কি? আমরা একটা মালার ভিতরে আছি, আমরা ঠাকুরকে নিয়ে চলি, তাই আজ অল ওভার ইন্ডিয়া থেকে সৎসঙ্গে জুড়ে আছে। আমরা হতে পারে একে পরকে চিনে না। তাও আমরা আজ আমার মাদার টং বাংলা নেই। কিন্তু আজ আমি ঠাকুরকে ধরে বাংলা বলতে পারছি। কিভাবে বলছি এটা আপনারা বুঝবেন, একটুকু ম্যানেজ করে নেবেন। কিন্তু আমি আজ ঠাকুরকে ধরে আজ বাংলাতে বলতে পারছি। টুকু আধেক বাংলাতে বইও পড়তে শিখেছি। গতবার গেছিলি তখন ওখানে আমাকে বলা হলো, "আপনি বাংলা জানেন?" আমি বলি, "বাংলা জানি হালকা-ফুলকা, প কোনো ওয়ার্ডকে জুড়ে পড়ে এলি।" বলল, "না, এভাবে চলবে না। ঠাকুরকে যদি বুঝতে চাও, তাহলে বাংলা আপনাকে শিখতে হবে। বাংলা না শিখলে আপনি ঠাকুরকে বুঝতে পারবেন না।" আমি বলি, এটা কেনে?" না, ঠাকুরের বই, বেশিরভাগই জিনিস বাংলাতেই আছে। তাই ঠাকুরের বই পড়তে হলে বাংলা আপনাকে শিখতেই হবে। নতুবা আপনি অত ঠাকুরের বিষয়ে জানকারি প্রাপ্ত করতে পারবেন না। আমি বললাম, তা নিশ্চয়ই। এসে গিয়ে চেষ্টা করলাম, বলল, "চেষ্টা করলেই প্রত্যেকটা জিনিস হতে পারে।" আ কিছু আজকাল অ পড়েলি। তাই বলি, একটা গল্প মনে এলো। আস এক এক গুরু ভাই, ওরা আমেরিকাতে থাকতো। ওর বাবা ঋত্বিক, উনি আমেরিকাতে থাকতেন। একবার দেখা গেল উনার জীবনে একটা কিছু সমস্যা এলো। সমস্যাটা থেকে উনি বার হতে পারছেন না। অনেক কিছু চিন্তন মনন করছেন কিন্তু ওটার অ মানে সমস্যা থেকে বার হতে পারছেন না। উনি ঋত্বিকের ছেলে। ছেলের বউ পুলিশে কাজ করত। ওকে নিজের ঘটনা শোনানো হলো এমনি আ ব্যাপার। তো উনি বললেন কি, ওখানে একটা সাইকিক বলে কি একটা কিছু, যেমন আমাদের এখানে কিছু সাধুরা থাকে। ওখানে একটা সাইকিক বলে কি কিছু ও সংস লোক আছে যারাকে সাইকিক বলা হয়। উনি কি করেন, উনারা কি করেন, এদের পুলিশের কিছু আনসলভিং কেস যেটাতে এরা কিছু রেজাল্ট বার করতে পারে না, ওর সমাধানের জন্য উনার পাশ যাওয়া হতো। উনাকে বলা হতো কি আমরা এটাতে কি করব? সেটা কোনো ডকুমেন্টারি নেই। আ ও কি করব, উনি একটা পথ দেখাতেন, সে পথে দেখার পরে দেখা যেত কি এটাতে উনার পথ অনুসার চললে এনাদের অনেক আনসলভিং কেস গুলাও সলভ হয়ে যেত। বান্ধবীর উ উ উ গুরু ভাইয়ের ছেলের মেয়ের বান্ধবী উনাকে এ সাজেশন দিলেন কি আপনিও ওই সাইকিক এর কাছে যান। আর সাইকিককে আপনি নিজের সমস্যাটা শুনান। হতে পারে আপনার সমস্যার সমাধান ওরা দেবে। এরা ট্রাস্টেড ছিল, তাই চলে গেল। মেয়ে গেছে, ওর ছেলে গেছে, আর স্বামী এরা গেছে। साइकिक के पास जिसे ही गए साइकिक মানে খাড়া हो गए। খাড়া होकर के बोल रहे हैं, "আপনি এখানে কি জন্য এসেছেন? আপনি আপনি যাকে মাথায় নিয়ে চলছেন উনি তো আপনার কাঁধে বসে আছে। আপনার এখানে আসার কিছু প্রয়োজন নেই। আপনি যাকে নিয়ে চলছেন ওকে নিয়ে গিয়ে চলুন। আপনার জীবনে কিছু সমস্যা বলে কি নেই। আপনি আপনি চলে যান। আপনার কিছু না, আপনার কিছু ভয়ের ব্যাপার নাই।" বুঝার ব্যাপার কি, ও কি করে জানলো কি ঠাকুরকে এরা ধরেছে আর ঠাকুরের মাথাতে আছে? তাহলে ওর জ্ঞানের ফ্রিকোয়েন্সি আমাদের থেকে অনেক বেশি আছে। তাই ও দেখা পাচ্ছে কি ঠাকুরের মাথায় আছে। আর ঠাকুরের কাঁধে বসে আছে। কিন্তু আমরা ঠাকুরকে দেখা পাচ্ছি না। আমরা ঠাকুরকে কি চাই? কি ঠাকুর ওই মানে আকাশের ঠাকুরই বনে থাকুক। ঠাকুরকে কি চাইবো? ঠাকুর আমার বেডরুমে বসে থাকুক? কি ঠাকুর এখানে আছে? আমরা চাইবো? চাইবো না। আমি কি চাইবো কি আমার রান্নাঘরে ঠাকুর বসে আছে আর ওখানে আমি রান্না করছি? না। তাহলে আমি নিজের হিসাবে ম্যাগি, চাউমিন, বার্গার, পিজ্জা, কোল্ড ড্রিংকস এগুলো কি করে খেতে পারবো? ঠাকুর আমার ওখানে আজকে আমরা আ আ আমি জানি না আমি রং কি রাইট? বাকি আমি বুঝতে পারি ঠাকুর আমরাকে পেঁয়াজ রসুন খেতে বন্ধ করল। বলল এগুলা
মানে ঠাকুরের মানে মনন চিন্তনকে খারাপ করে যে ওটাতে পরে যাব কি করে কিনা। কিন্তু ঠাকুর আমাদেরকে পেঁয়াজ রসুন মাছ মাংস তো বন্ধই করলো, পেঁয়াজ রসুন তো খাতে বন্ধ করলো। কিন্তু আজ আমরা ম্যাগি খাচ্ছি, চাউমিন খাচ্ছি, বার্গার খাচ্ছি, পিজ্জা খাচ্ছি। কি কি এটা শরীরের জন্য ভালো জিনিস? যদি শরীরের জন্য ভালো জিনিস না, কি ঠাকুর তো বন্ধ করেছিলেন না? কেননা ঠাকুর যে সময় ছিলেন তখন ম্যাগি আর চাউমিন আর বার্গার ছিল না। কিন্তু আজকে তো আছে। আর আমরা এটাকে অনেক গুরু ভাইরা, আপনি দেবঘরে যেয়ে দেখবেন যেখানে ম্যাগি বিকায় ওখানে একদম লম্বা লাইন থাকবে। ১ ঘন্টা ১.৫ ঘন্টা আপনাকে, আমি ওটাতে নিজেও খাতাম। এটা বলব না কি আমি খাই না। আমি নিজেও খাতাম। পরে আমার মনে একদিন বিবেক আলো, কি এটা কি শরীরের পক্ষে ভালো জিনিস? যদি ভালো জিনিস নাই তাহলে আমি এটা খাবো কেনে? আমাকে ঠাকুর পেঁয়াজ রসুন বন্ধ করেছেন, তখন আমি ম্যাগি, চাউমিন আর বার্গার আর পিজ্জা আর কোল্ড ড্রিংকস এগুলাকে আমি কেন গ্রহণ করবো? এটা শরীরের পক্ষে কি ভালো জিনিস? যদি ভালো না হতে পারে, ঠাকুর বললেন কি শরীর আমার মন্দির। আর আমি মন্দিরে যা মন তা দিতে থাকবো। তাই আমি বললাম না, আজের পরে এগুলাকে সাইডে বন্ধ করে দিলাম। বললেন না, ঠাকুরের শিব বিগ্রহ ভেবে মন্দিরকে পূজা করবি ঠাকুর বলেছেন। তো আমার এই শিব বিগ্রহটাতে অনেক দিনের বাসি জিনিস চাউমিন আর বার্গার আর পিজ্জা এগুলো আমার পেটে কেন ঢুকবে? এটা কি কোনো কবরস্থান? কি যা মন তা আমি এটাতে দিতে যাবো? আমি সেদিন থেকে ওসব জিনিসগুলাকে সাইড করে দিলাম। বললাম না, এই জিনিসগুলা আর আমার ভিতরে যাবে না। ঠাকুর যা বলেছেন তা আমাকে বুঝতে হবে। ঠাকুর বলেছেন থানকুনি পাতটা খাতে। থানকুনি পাত খেতে বলেছে। আমরা কি করি? মানে থানকুনি পাত খাই। কবু মনে হয় তো এটা মানে কিছু থানকুনি পাত না পাওয়ার সত্ত্বে এটা কি হয়? কি এটাকে ছেড়ে দিই। কিন্তু ঠাকুরকে এই জিনিসটা জিজ্ঞাসা করা হয়েছিল কি, ঠাকুর এমনও সময় হয়ে যায় কি থানকুনি পাত পাওয়া যায় না। ঠাকুর তার জন্য সমাধান করলেন। থানকুনি পাতের ট্যাবলেট বার করে দিলেন। তাকি তাকি যেমন আমরা ওটাকে ছাড়তে পারি না। তাও কিন্তু দেখা গেল কি হয়, আমরা সময় মতো থানকুনি পাতও খাওয়া আমাদের ছ থানকুনি পাতও আমরা সময়ে খেতে পারি না। থানকুনি পাত খেলে আমার হয় কি, আমরা এটাই বুঝতে পারি না, তো থানকুনি পাত খাবো কি করে? থানকুনি পাত খেলে আমাদের কি হয়? থানকুনি পাত খেলে আমাদের ভিতরে অ্যাল অ্যালজাইমার বলে কি একটা রোগ হয়। যে অসুখটা মোটামুটি মানুষের 65 ইয়ারের পরে শুরু হয়। যদি কেউ থানকুনি পাত কন্টিনিউ খায় না, এর অ্যালজাইমার অসুখ হবার সম্ভাবনা ৯০% শেষ হয়ে যায়। অ্যা যদি লোকের দেখবেন, একটা আপনাকে সিম্পল উদাহরণ বলি, কি যদি আপনি থানকুনি পাত ডেইলি গ্রহণ করছেন, আপনার ইউরিন বিসর্জনের সময় আপনার ইউরিনে অনেক স্পিড থাকবে। আর এটা জানে যাবেন, আমি একটা আ আ একটা মানুষের সঙ্গে দেখা হয়েছিল। উনি লাকুয়া পেশেন্টকে আয়ুর্বেদিক দাওয়াই দিয়ে ঠিক করতেন। উনার সাথে যখন কথা করলাম, উনি বললেন কি, আ আমরা যে ইউরিন বিসর্জন করি ওটাতে যত স্পিড থাকবে আপনার শরীরে কবু লাকুয়া, প্যারালাইসিস এগুলা অ্যাটাক করবে না। হার্ট থেকে ওগুলা কবু কোনো এসব অসুখ হবে না। ইউরিনের স্পিড আপনার যত ঘটবে, আপনার ভিতরে ওগুলা অ্যাটাক করার ভয় তত থাকবে। আর আমি এটা ফিলিং করে দেখেছি, থানকুনি পাত যদি কন্টিনিউ খাওয়া হয়, তাহলে ওর স্পিড অনেক বেশি থাকে। তাই অনেক কিছু ব্যাপার আছে। সায়েন্টিস্ট আজকে দেখুন, আমরা থানকুনি পাত যারা খায়, খায় না আলাদা ব্যাপার। কিন্তু থানকুনি পাত কত ইম্পোর্টেন্স কি দীক্ষার সময় বলা হয়। বাকি যেমন বলা হয় স্থবিতি করবেন, ঠাকুরের প্রার্থনা করবেন। ওর দীক্ষার সময় বলা হয়, আর ঠাকুরের এটা নির্দেশ কি দীক্ষার সময় বলবেন কি থানকুনি পাত আপনি কন্টিনিউ খাবেন। থানকুনি পাত খাওয়ার জন্য বলা হয়। আজকে আমেরিকার পাড়া কন্ট্রি থানকুনি পাত যখন বুঝতে পারল থানকুনি পাতের ওখানে ক্ষতি হয়, ওরা থানকুনি পাতের ক্ষতি করে আর থানকুনি পাতকে ওরা গ্রহণ করে। আমরা ঠাকুর বলেছে, আরে ঠাকুর বলেছে, ঠাকুরের কি বলে গেছে, অনেক কিছু তো ঠাকুর বলেছে। ৩,০০০ ৪,০০০ বাণী দিয়ে গেছে। প্রত্যেকটা কি মানুষ পালন করতে পারবে? এটা কি সম্ভব? যেভাবে আছি আমরা কিছু
নিশ্চয়ই মেনে চলছি ঠাকুরকে, তাই। কিন্তু থানকুনি পাতটা আমি বলি কি এটাকে ঠাকুর অনেক কিছু তো পাত আছে, অনেক কিছু আছে। এর থেকে আঁওলা আছে, আপনার সিকাকাই আছে, অনেক কিছু যে আমাদের শরীরের জন্য আছে, ফল-ডল আছে। ঠাকুর ওগুলা খেতে তো বললেন না। ঠাকুর সাধারণ থানকুনি পাত খেতে বললেন। আর আপনি বুঝে দেখুন ঠাকুর অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন। সিবি রম আ উম কেষ্টদা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য অত বড় সায়েন্টিস্ট ঠাকুরের পাশ আসার পরে বুঝতে পারলেন কি ঠাকুর কি জিনিস। উনি ঠাকুরকে আর ছেড়ে যেতেই পারলেন না। অত বড় সায়েন্টিস্ট নিজের চাকরি ছেড়ে দিলেন। আর ঠাকুরের পাশে এসে পাবনাতে থাকতে লাগলেন। তাই অ ঠাকুর কি জিনিস এটা বুঝতে হবে। আ কেষ্টদা বলেছিলেন, নিজের ছেলে গুরুপ্রসন্ন ভট্টাচার্যকে বলেছিলেন, আ পরশুর গল্প, পরশু আমি দেবঘর গেছিলাম। আচার্যদেবের কিছু আমরাকে বলছিলেন, ওখান থেকে একটা কথা আচার্যদেব আমাদিকে বললেন কি, "আপনি কি আছেন, এটা তো আ শেষ হয়ে গেল। আপনার জীবন শেষ হয়ে গেল। আর কতদিন আপনি বাঁচবেন? এটা ইম্পোর্টেন্স নেই। আপনার ছেলে-মেয়েরা কিভাবে তৈরি হচ্ছে, এটা ইম্পোর্টেন্স। আজকে কেষ্টদার ছেলে এখানে থাকে। কেষ্টদার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, গুরু ভাইরা জিজ্ঞাসা করল, কি আপনি কি আছেন? কেষ্টদা তো ঠাকুরের অনেক পাশের মানুষ ছিলেন, অনেক কিছু ছিলেন। কিন্তু আপনি কি উপলব্ধি করেছেন আমরা এটা দেখব? তো উনার ছেলে বলতে লাগলো, "আর আমরা তো এখানে আছি। আপনারা করুন না। আপনাদের আমরা সহযোগ করব, ই করব।" আচার্যদেব বললেন, "এরকম গোলমটোল উত্তর চলবে না। মানুষ দেখবে কি আপনার বাবা এত প্রতিষ্ঠিত মানুষ ছিল, এত ঠাকুরের মানুষ ছিল। আপনি কি পেয়েছেন? আপনি ওটার মধ্যে কত দূরে আছেন?" তাই ঠাকুরকে মানার জন্য আমরা সমাজ গঠন করতে চাই। আ ঠাকুরকে নিয়ে আজ কি আমরা এ করি কি, সৎসঙ্গীকে বাড়াবো, সৎসঙ্গীকে করব। আচার্যদেব এখন উম আমাদেরকে মোটামুটি ১৫ মিনিট এটাই বুঝালেন কি আপনি কি আছেন এটা অনেক ইম্পোর্টেন্স নেই। কিন্তু আপনি ঠাকুরকে ধরেছেন, ঠাকুরকে বুঝেছেন। আপনার পরে আপনার ছেলে-মেয়ের ভিতরে এ ঠাকুর কত জাগৃত হয়েছে, কি হয় কি না হয়েছে, এটা এটা ইম্পোর্টেন্স। কেননা আপনি তো চলে যাবেন। একদিন আপনার সময় হয়ে যাবে, আপনি চলে যাবেন। তারপরে আপনার বাড়িতে প্রার্থনাও হবে কিনা এটা কি আপনি তৈরি করেছেন? এটা যদি আপনি না তৈরি করেছেন তাহলে আপনাদের কি হবে? মন্দির আর এগুলা বানিয়েই কি হবে? কিচ্ছু হবে না। তাই নিজের পরিবারকে আগে তৈরি করুন। পরিবারকে কিভাবে তৈরি করতে হবে, ছেলে-মেয়েরাকে তাকে ইমপ্লিমেন্ট করুন। ওটা যদি আপনি না করতে পারবেন তাহলে আপনার ঠাকুর মেনে কিছু লাভ হলো না। আপনি নিজের জীবনে অনেক কিছু উপলব্ধি করে নিলেন। আমি করোড়ো টাকার সম্পত্তি করে নিলাম। ছেলেকে যদি তৈরি করতে না পারলাম, ছেলে জুয়া খেয়ে, মদ খেয়ে করোড়ো টাকার সম্পত্তি নষ্ট করে দেবে। কিন্তু যদি ছেলেকে তৈরি করতে পারলাম, আমি যদি অর্থ সম্বল নাও জোগাড় করতে পারলাম, তো ছেলে আমার করোড়ো টাকার সম্পত্তি অর্জন করবে। আর কালকে পরশু আমাদেরকে এটাই বললেন কি, মেনে নাই কি মানে ইটস ডাজন্ট ম্যাটার কি আপনার ছেলে পড়তে কিভাবে কি আছে কি নাই, ওরা ঠাকুরের প্রতি কি আছে, ঠাকুরের প্রতি কত, মানে ও রাস্তাতে ওরা কত দূর গেছে কি না গেছে এটা নেপে দেখার দরকার। পড়াশোনা তো হতেই থাকবে। এটা একটা জীবনের প্রয়োজন। কি এটা একটা মেজারমেন্ট কি, এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিংস ইন আওয়ার লাইফ। বাট ইটস বেসিক জিনিস আমাদের কি হলো? কি ঠাকুরকে আমার ছেলে কত ইমপ্লিমেন্ট জীবনে করলো, কি করলো না? এটা আমার জন্যে ১৩, ১৪, ১৫, ১৬, তাই দেখা গেল থানকুনি পাত থানকুনি পাত্তা লিন চেন একজন চাইনিজ ছিলেন। উনি থানকুনি পাত কন্টিনিউ ব্যবহার করেছিলেন আর উনি ২০০ বছর তক্ক জীবিত ছিলেন। থানকুনি পাতের এত গুণ আছে। তাই থানকুনি পাতকে আমরা কন্টিনিউ করব জীবনে। ঠাকুরকে জীবনে মেনে চলবো, ঠাকুরকে মাথায় রেখে চলবো। ঠাকুরকে কেন না, মানুষ একটা মানুষ সহি রূপে মানুষ কখন হয়? ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যাল আর স্পিরিচুয়াল, এই চারুটাতে শারীরিক, মানসিক, সামাজিক আর আধ্যাত্মিক, এ চারোটা
পয়েন্ট আপনার যদি এটা ৪টা পিলার হলো, যেমন আমাদের একটা ঘরের ৪টা পিলার থাকে না? এই ৪টা পিলার হলো। ৪টা পিলার আপনার যদি সমান না থাকলো, আপনি ঠাকুরকে মেনে কে ভালো করে চলতে পারবেন না। আপনার শরীর যদি ঠিক না থাকলো, আপনি ঠাকুরকে কি নাম ধ্যান করবেন আর ঠাকুরকে কি মানবেন? শরীরে কোনখানে ব্যথা লেগে আছে, কিছু একটা কষ্ট আছে, আপনি তো ঠাকুরকে মানতেই পারবেন না। সে সময় আপনার বারবার ওখানে যাবে। তাই ফিজিক্যালি স্ট্রং হওয়া দরকার, মেন্টালি স্ট্রং হওয়া দরকার, সামাজিক স্ট্রং হওয়া দরকার। সমাজে আপনার একটা ছবি হওয়া চাই কি এটা দেখুন ঠাকুর, আপনাকে আমি একটা যেটা রিয়েলাইজ করেছি, আপনাকে একটা কথা বলি আপনাদেরকে, কি মানুষ আমাদেরকে ঠাকুরকে বলে, ওরা কোনো সময় এমন হয় কি ঠাকুরকে অনেক আলোচনা করে, ঠাকুরকে নিয়ে অনেক খারাপও বলে, কিন্তু ওরা ভিতর থেকে বিশ্বাস করে এরা ঠাকুরের মানুষ, এরা যেটা বলবে তা করবে। একটা আমাদের প্রতি ওদের আশা থাকে। কেন ওরা তো জানে আমি আমি বলি, আমি অপরকে বলতে পারি কি আপনি খারাপ আছেন, আপনি হে আছেন, ওই আছেন, যে আছে, অনেক কিছু বলতে পারি। কিন্তু আমার আত্মা, আমার ভিতর তো আমাকে দেখছে। আমি ভালো কি মন্দ এটা তো আমার আত্মাকে আমি কি বুঝাতে পারবো কি আমি ভালো আছি? যদি আমি খারাপ আছি, আমি হাজার বলি, আমি নিজের আত্মাকে বুঝাতে পারবো? আমার টাইম হয়ে চললো। তাই আমরা আ ১৬ আমাকে বলা হয়েছিল। আমি আর ১ মিনিট আছে, এখানে শেষ করি। তাই আমরা কি শারীরিক, মানসিক, আধ্যাত্মিক আর সামাজিক রূপে ঠিক হওয়া অত্যন্ত প্রয়োজন। আ ঠিক আছে, আমি বলা সত্ত্বেও যদি কোনো ভুলভাল হয়েছে তো ক্ষমা করবেন। এটা বলেই আমি শেষ করি। কেননা আমাকে ১৬ টাইম দেয়া হয়েছিল, আমি ১৫ তে শেষ করি। এটা বলে কি আমি নিজের বাণীকে বিরাম দেই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।